হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি একটি এলিং লোগো তৈরি করা দেখাবো কিভাবে একটি এলিং লোগো তৈরি করতে হয়। তো প্রথমত আমরা একটি ইলাস্ট্রেটর ড্র করবো। ইলাস্ট্রেটর ড্র করার জন্য সিলেক্ট করবো, দেন আমরা স্টক কালার এটি রাখবো এবং এখানে রয়েছে 0.125 দেখে এন্টার করে সম্পূর্ণ হলটা চেপে আমরা একটি ইলাস্ট্রেটর ড্র করবো। ইলাস্ট্রেটর ড্র করে দেন এখানে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ কপি করে এটাকে ছোট করে দেবো। ওকে, দেন তারপরে আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করবো। তো রেক্টেঙ্গেলটা হবে সেম দেখতে এরকম। রেক্টেঙ্গেলটিকে আমরা ছোট করে দেবো, এটা রাউন্ড করে দেবো, রাউন্ড করে এটাকে একটু ছোট করে দেবো। ঠিক আছে, ওকে। পুনরায় এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ কপি করে পুনরায় এটাকে বড় করে দেবো। ওকে, অর্থাৎ এই জায়গা যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাকে আমরা মিলিয়ে দেবো, রাউন্ডটা মিলিয়ে দেবো, মিলিয়ে দেবো, আমরা রাউন্ডটা মিলিয়ে দেবো। সেম এটাও আমরা এখানে করবো। আমরা চেপে একটু হয়ে যাবে। দেন এটাকে সেন্টার করবো। তাই সেন্টার করার জন্য সবগুলো একসাথে সিলেকশন করে এখানে 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 সেন্টার হয়ে গেল। এরপরে আমরা এটাকে সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এফ দেন এটাকে রোটেট করে দেবো। শিফটের আমরা থেকে রোটেট করে দেবো, ফলটা শিফট থেকে রোটেট করবো, অর্থাৎ শিফট থেকে হলে এটা 16 নম্বর এসে যাবে। এবার আমাদের যে কাজটি করতে হবে যে এটাকে আমাদের কাটতে হবে। কাটার জন্য আমরা শেপ শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে প্রথমত আমরা এই অংশটাকে কাটবো, তারপরে এই অংশটাকে কাটবো, দেন তারপরে এই অংশটাকে কাটবো, দেন তারপরে এই অংশটাকে কাটবো। দেন কাটার পরে পরে আবার এই অংশটাকে আমরা কাটবো এদিক দিয়ে, দেন আবার সেম এদিক দিয়ে আমরা এই অংশটাকে কাটবো, এই অংশটাকে পুনরায় আবার এই অংশটাকে আমরা এদিক দিয়ে কাটবো, অংশটাকে এদিক দিয়ে কাটবো, এই অংশটাকে আবার এদিক দিয়ে কাটবো আমরা, এই অংশটাকে এদিক দিয়ে কাটবো। ওকে, তাহলে আমাদের রিং অলরেডি হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এদিক দিয়ে ভিতর দিয়ে ঢুকে পুনরায় আবার ভিতর দিয়ে ঢুকে আমরা এই রিংটার ভিতরে কালার ফিল করবো। কালার ফিল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে যে এখানে যে টুল রয়েছে এটার নাম হচ্ছে লাইভ পেন্টারেট। এই লাইভ পেন্টারেট টুলের মাধ্যমে আমরা এখানে কালার ফিল করতে পারবো। আমরা প্রথমত যে কালারটা ব্যবহার করবো সেই কালারটিকে আমি সিলেকশন করে নেব। আমি এখানে একটা কালার সিলেকশন করলাম এবং প্রথমত আমরা এই পয়েন্টগুলোতে কালার ফিল করবো। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে এখানে। এবার আমরা একটা লাল কালার দিব। লাল কালার দেওয়ার জন্য আমরা লাল কালারটি সিলেকশন করবো। সিলেকশন করার জন্য এখানে ক্লিক করবো, দেন তারপরে এখানে এখানে তারপরে এই পজিশনে এই পজিশনে। আচ্ছা, ক্লিক হয়ে গেল আমাদের লোগো তৈরি করা। এবার আমরা মাউসের রাইট বাটন চাপ দিয়ে এটাকে কন্ট্রোল জে চাপ দিলে গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি, আমাদের লোগো তৈরি করা অলরেডি হয়ে গেছে। এরপরে আপনার লোগোর নাম, ঠিকানা এখানে আপনি লিখে দেবেন বলবো। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি।